সাংঘাতিক ওয়াজ। কিছু মানুষ আবার বদনাম করবে, কারণ পৃথিবীর মানুষের স্বভাব হলো এটা। কিছু মানুষ নিন্দা করা স্বভাব তাদের, কিছু মানুষ সুনাম করেই যাবে, কিছু মানুষ নিন্দা করে যাবে। আপনাদের এলাকায় গরুর হাট ফাট হয় আছে? কি বলেন, নামটা বলেন। উলুবেড়িয়া আছে গরুর হাট। তো সব মানুষ গরু পোষে আর ছাগল পোষে। তো কানাইপুরের কোনো একজন ভদ্রলোক মনে মনে চিন্তা করলো আমি গাধা পুষবো। তো যাই, বাপ আর বেটা মিলে ঋষিপুরে গেছে গাধা কিনতে। গাধা কিনেছে, গাধা কেনার পরে বাপ বেটা মনে মনে চিন্তা করছে যে গাধাকে খালি পিঠে নিয়ে যাবো। বাপ বেটা দুজন মিলে পিঠে চাপ। তো বাপ চেপেছে, বেটাও চেপেছে। তা চাপার পরে আস্তে আস্তে কিছু মোড়ের মাথায় কিছু লোক তখন দেখে জিজ্ঞেস করছে কিরকম বদমাইশ লোক দেখতে, অবলা গাধার পিঠে বাপও চাপে বেটাও চাপে, গাধাটাকে মেরে ফেলবে। তো বেটা বলছে আমি নামি, তুমি চাপো। তো বাপ চাপে, তো ছেলে আগে আগে যায়। আরেক মোড়ের মাথায় কিছু লোক বলছে বাপের কোনো বিবেক নাই, ছেলেটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, নিজে আরাম করে যাচ্ছে। তা বাপ বলছে আমি নামি, তুই চাপ, তুই চাপ। তো ছেলেকে চাপিয়েছে গাধার পিঠে। 3 নম্বর মোড়ের মাথায় যখন এসেছে, কিছু মানুষ তখন বলছে এই ছেলেটা বিবেকহীন ছেলে গো, মানুষ হয়নি ছেলেটা, অবলা যাবো, পুরো বাপাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে আরাম করে চেপে চেপে যাচ্ছে। বাবারা ভাইরা, যখন ছেলে বলছে আব্বা তুমি চাপলে দোষ, বাবাটা দুজন মালে চাপলেও দোষ, কাজ করি গাধাও হাঁটুক, আমরাও হেঁটে হেঁটে যাই, খালি গাধা হেঁটে হেঁটে যাই। 4 নম্বর 5 নম্বর মোড়ের মাথায় কিছু মানুষ তখন বলছে যে এদের মতো বোকা মানুষ আর কেউ নাই, গাধা আবার হাঁটি হাঁটি নিয়ে যায়, পিঠে চেপে যাবো। তা বাপ আর বেটা বলছে খালি পিঠে নিয়ে এলেও দোষ, বাপ বেটা চাপলেও দোষ, আর বাপ চাপলে ছেলে হাঁটবে সেটাও দোষ। এক কাজ কর, গাধাটাকে কাঁধে নে। বাপ আর বেটা মিলে গাধাকে কাঁধে দিয়ে কানাইপুরে এসেছে, বুঝলেন? কানাইপুরে মসজিদের সামনে কিছু লোক নামাজ পড়তে ঢুকছে আর বলছে এদের মতো বোকা লোক কানাইপুরে আর দুটো না, গাধা আবার কাঁধে করে নিয়ে আসে। বাবারা ভাইরা, পৃথিবীর মানুষের স্বভাবই হলো এটা। আপনি যত ভালো কাজ করবেন, কিছু মানুষের আপনার সুনাম করবে, কিছু মানুষ আপনার বদনাম করেই যাবে, যাদের স্বভাব ওই রকম করবে। আল্লাহ পাকের অশেষ কৃপা যে আল্লাহ পাক কৃপা করে দয়া করে এইরকম এক পবিত্রময় জায়গাতে বসার সুযোগ দিয়েছে। এই জায়গাগুলো জান্নাতের বাগান, এই জায়গাগুলো রহমতের মজলিস, এই জায়গাগুলো ক্ষমা পাওয়ার মজলিস, এই জায়গাগুলো ওলি হওয়ার মজলিস। এই জায়গায় বসবে যারা নসিবওয়ালা, তারা এই জায়গার জন্য সহযোগিতা করবে যারা, তারা রহমতের মজলিসে মূল্যায়ন করেছে তারা। আল্লাহ পাক তাদেরকে সবচেয়ে দামি বলে ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ। সেই মহান মালিক এবং তার হাবিবের প্রতি সকলে মহব্বতে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, পানি আনলো, গরম পানি, ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুসলমান বাবারা ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আসমানটাকে বানাইলাম, আমি আল্লাহ জমিনটাকে বানাইলাম, আর আমি আল্লাহ আসমান জমিনের মাঝে যত সৃষ্টি আছে সব কিছু আমার বান্দার জন্য সাজাইলাম। এই আসমান এই জমিনটাকে আমার আল্লাহ বানাইছে মানুষের কল্যাণের জন্য। আল্লাহ পাক বলে ইসবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাবহানা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানে যত প্রাণী আছে, জমিনে যত প্রাণী আছে, সবাই আমার নামে তাসবিহ করো, সবাই আমার নামে জিকির করো, তবে মানুষ শুধু ফাঁকি মারে।
এই মানুষ একমাত্র ফাঁকি মারি আমরা। আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু, ওই আসমানের সূর্যটা চন্দ্রটা কোটি কোটি নক্ষত্রগুলো ওয়ালিল্লাহি ইয়াসজুদু, আমি আল্লাহ পাকের সিজদায় অবনত হয়। কাজ বলো মাছ বলো তামাম সৃষ্টি যত দেখতে পাও সবাই আমার নামে তাসবিহ করো, সবাই আমার নামে জিকির আজকার করে। তবে আসমানের সূর্যটা বানাইলাম, চন্দ্রটা দাঁড় করাইলাম, গ্রহ নক্ষত্র দাঁড় করাইলাম, যত সৃষ্টি দেখতে পাও সব মানুষের জন্য বানাইলাম, সবাই আমার নামে জিকির করে। আর এই মানুষ শুধু একমাত্র বারবার আমি আল্লাহকে ভুলে বসে। মানুষই একমাত্র আল্লাহর জিকির করা বন্ধ করে, মানুষই একমাত্র আল্লাহর জিকিরে ফাঁকি মারে, আল্লাহর ইবাদতে গাফিল হয়ে যায়। মুসলমান বাবারা ভাইরা আমার, এ আমার সোনার চোখের বন্ধুরা, আমার নওজওয়ানেরা, আসমানের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, হায়াত মাউতের মালিক আমার আল্লাহ, চন্দ্র সূর্যের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ এমন একজন আল্লাহ যিনি কখনো খায় না, তিনি কখনো প্রমাণ না, যার কোনো বিবি নাই বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম তিনি দেন নাই। হিন্দুদের বেদে এমন কথা বলা আছে, ঈশ্বর সর্বস্ব জগদান ব্রহ্ম সর্বদান খালিদান ধর্মগণ পাপমাদান আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগদাময়না। ও নমো গুরুপরম্পরো প্রভাসিত নমঃ কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণ নসমতি গৌরী ঋষি নির্বিঘ্ন যারা তো আগমনী নমঃ। তিনি এক দ্বিতীয় শরীকা লাভ, হিন্দুদের বেদে লেখা আছে তিনি এক দ্বিতীয় শরীকা লাভ, তিনি হবে আকাশ জমিনের মালিক, তিনি হবে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার ইচ্ছার বাইরে কোনো কিছু হয় না, তারে কখনো মৃত্যু নামক বস্তু ছুঁইতে পারে না, তার কোনো বিবি নাই বাচ্চা নাই, তিনি কে? যদি কেউ বাইরে জিজ্ঞাসা করা হয়, হিন্দু ভাইরা বলবে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো ব্রহ্মা। আরে ভাই, ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী, কেউ বলবে ভগবান। আরে ভগবানের তো বিবি আছে, তার নাম হলো ভগবতী, কেউ বলবে ঈশ্বর, ঈশ্বরের তো স্ত্রী আছে ঈশ্বরী, কেউ বলবে গড, গডের তো স্ত্রী আছে গডেজা। আমার আল্লাহ আমার একজন আল্লাহ, যিনি কখনো খায় না, তিনি কখনো প্রমাণ না, তার কোনো বিবি নাই বাচ্চা নাই, তিনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চম না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চম, তিনি এক দ্বিতীয় শরীকা লাভ, তিনি হবেন আল্লাহ। আমার আল্লাহ বলে বাবা, আরে সব কিছু বানাইলাম তোর জন্য, তুই আমাকে কেন স্মরণে রাখিস না? আমার আল্লাহ বানাইছেন জমিনটা বানাইছেন, আমার আল্লাহ আসমান বানাইছে, আসমানকে সুন্দর বলেন নাই, জমিন বানাইছে, আমার আল্লাহ জমিনকে সুন্দর বলেন নাই, রঙে রঙের পাখি দিয়েছে, আমার আল্লাহ সুন্দর বলে নাই, সুন্দর পবন আছে, আমার আল্লাহ সুন্দর বলে নাই, চারবার বাগানে শপথ করে বলছে আমার আল্লাহ চারবার শপথ খেয়ে বলছে আমি আদর করব, আমি যারা সোহাগ দিয়ে বানাইলাম সে আমার মানুষ, কারণ মানুষের মতো সুন্দর পৃথিবীর জমিনে আর কেউ নাই। সবচেয়ে সুন্দর করে বানাইলেন মানুষকে, আল্লাহ চারবার শপথ খেলে। এ বাবারা ভাইরা আমার আল্লাহ যখন আদমকে বানাতে চাইলেন, ফেরেশতারা বলেছিল আল্লাহ মানুষ আপনি বানাবেন না, ঝামেলা আর
মুসলমান বাবারা ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা আমার সুজি মানুষেরা গরম কই পানি আর একটু গরম করে নিয়ে আসেন পানিটা ঠান্ডা পানি একটু গরম করে নিয়ে আসবে মানে গলায় আজকে 28টা রাত যাচ্ছে বুঝতে পেরেছো হ্যাঁ এ মুসলমান বাবারা ভাইরা ও সোনার টুকরো বন্ধুরা আমার সুজি মানুষেরা আল্লাহ পাক আদমকে বানাতে যাবে ফেরেশতারা বলেছিল দয়ার মালিক আল্লাহ আপনি আদমকে বানাইয়েন না এই মানুষকে আপনি বানাবেন না ঝামেলা আর বাড়াইয়েন না কারণ মানুষ এত অন্যায় করবে সহ্য করা যাবে না আপনার নাফরমানি করবে এই মানুষকে আপনি বানাইবেন এই মানুষ হারাম খেয়ে পেট মোটা করবে আল্লাহ মানুষ আপনি বানাবেন না তবে মানুষের পক্ষে দাঁড়িয়ে আল্লাহ বলেছিলেন ইন্নী আলামু মা লা তা'লামুন আমি যা জানি আমার ফেরেশতারা তোমরা তা জানো না মানুষকে বানাতে গিয়ে ফেরেশতারা বিপক্ষে দাঁড়িয়েছিল আর মানুষের পক্ষে দাঁড়িয়েছিল আল্লাহ জি বাপ প্রতিদিন সকালবেলায় চায়ের দোকানে বসে আর বলে আমার ছেলের মতো ছেলে হয় না আমার একটাই মাত্র ছেলে গ্রামের এক অতুলনীয়